আইনগতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল। এক নারীর দুই স্বামী ব্যভিচারের এমন অভিযোগে দেশে এটি প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে। বাদীর আইনজীবী ইশরাত হাসান বলেন, দেশের আইনে দুই স্বামী রাখা আইনি অপরাধ। এই অপরাধে তামিমার পাশাপাশি ক্রিকেটার নাসিরেরও দণ্ড পাবেন। আর বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বামী রাকিব হাসান থাকা অবস্থায় ক্রিকেটার নাসিরের সাথে নিজের বিয়ে এভাবেই উদযাপন করেন এক সন্তানের জননী তামিমা সুলতানা। 2021 সালে ধুমধাম করে নেচে গেয়ে এভাবেই রাকিব হাসানের বউকে বিয়ে করেন ক্রিকেটার নাসির। ব্যভিচারের মামলায় প্রথম সামনে আসে বিষয়টি। বাদীর আইনজীবী ইশরাত হাসান বলেন, তামিমা আদালতে দাবি করেন 2016 সালে তার স্বামী রাকিব হাসানকে তালাক দিয়েছেন, কিন্তু বাস্তবে তিনি 2016 সালের পরেও রাকিবের সাথে স্বামী স্ত্রী হিসেবে ছিলেন এবং হোটেল লা মেরিডিয়ান সহ বিভিন্ন স্থানে সময় কাটিয়েছেন। এমনকি তাদের একমাত্র মেয়েও মা তামিমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন আদালতে। তিনি বলেন, ভুয়া তালাকনামা তৈরি করে নাসির তামিমা সমাজে এমন ব্যভিচারের কাণ্ড ঘটিয়েছেন। তিনি আসলে স্বামী থাকা অবস্থায় আরেকটি বিয়ে করেন, একই সাথে দুইজন হাজবেন্ড রাখেন, যেটা দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী একটি অপরাধ, যে একই স্বামীর এক্সিস্টেন্স থাকা অবস্থায় আরেকটা বিবাহ করা এবং তার ডকুমেন্টগুলো সব জালিয়াতির মাধ্যমে তৈরি করে। অপরদিকে নাসির হোসেন, ক্রিকেটার নাসির হোসেন, তিনি জেনে শুনে সবকিছু জেনে শুনেই অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন এবং তাদের মধ্যে যে সম্পর্ক, যেহেতু দ্বিতীয় বিয়েটা কখনো বৈধ হওয়া সম্ভব না। তিনি বলেন, স্বামী রাকিব হাসান থাকা অবস্থায় তামিমা অনৈতিক অপরাধ করেছেন। কিন্তু আরো জেরায় স্বীকার করেন তিনি সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কোনো তালাকের নোটিশই পাঠায়নি। যেই নোটিশই পাঠায় নাই, তাহলে সেই নোটিশটা আসলে অন্যরা পাবে কিভাবে? সেই সমর্থনে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুইজন চেয়ারম্যান এসে সাক্ষী দেন এবং তাদের রেজিস্টার বইটাকে আদালতে প্রদর্শনী হিসেবে দেন এবং সেই বইয়ে দেখা যায় যে আসলে এই ধরনের কোনো ডকুমেন্ট, কোনো চিঠি, ডিভোর্সের কোনো নোটিশ তামিমা সুলতানা কখনোই প্রেরণ করেনি এবং চেয়ারম্যানরা দুইজনেই, অর্থাৎ বর্তমান চেয়ারম্যান এবং সেই সময়কালীন চেয়ারম্যান, এইগুলো এসে আদালতে সাক্ষ্য দেন। এবং এছাড়া আমাদের যে ডিভোর্সের নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যে একজন নোটিশ প্রেরণ করবেন, তার 90 দিন অতিবাহিত হবে, একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন হবে, দুজনকে মিলানোর চেষ্টা করবে। এরকম কোনো কিছুই তামিমা সুলতানা বলেন যে এরকম কোনো কিছু ঘটেনি এবং এরকম কোনো আদেশও তার কাছে নাই। এমনকি তিনি যেই লেটারটা পাঠাচ্ছেন ডাক যোগে বলছেন, সেটা ফেরতও আসেনি, সেটার তিনি কোনো ধরনের প্রাপ্তি স্বীকারপত্র দেখাতে পারেননি এবং তিনি দাবি করেন তিনি একটা মাত্র নোটিশ পাঠিয়েছেন বাদীর ঠিকানায়, অথচ তিনি ডাক রসিদ বের করেছেন 2টা। স্পষ্ট একটা জালিয়াতি। এবং ডাক বিভাগের যিনি ডিজিএম, তিনি এসে সাক্ষী দিয়ে বলেছেন যে এই যে ডাক রসিদ নাম্বারগুলো, এগুলি আসলে বাংলাদেশ ডাক বিভাগের ওই পোস্ট অফিসে ডাক রসিদই না, ডাক রসিদগুলোকেও জালিয়াতি করেছে। এটা মূলত মামলা হওয়ার কারণে তিনি ভয় পেয়েছেন, ভয় পেয়ে তিনি আরো বড় ক্রাইম করেছেন, এই ডাক রসিদগুলি সৃজন করেছেন, জালিয়াতি করেছেন, করে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে 2016 সালে তালাক হয়েছে, কিন্তু পিবিআই এর তদন্তে তার এই যে ভয়াবহ জালিয়াতি এটা চলে আসে এবং এই জন্য তার বিরুদ্ধে পিবিআই 468 এবং 71 ধারা যোগ করে এবং আদালত সেটা তার বিরুদ্ধে চার্জ গঠন করেছে, অর্থাৎ জালিয়াতির বিষয় নিয়ে তার বিরুদ্ধে বিচার চলছে। এছাড়া তিনি তার জেরায় স্বীকার করেছেন যে নোটিশ প্রেরণের পূর্বেই তিনি নাকি ডিভোর্সের রেজিস্ট্রেশন করেছেন, যেটা অ্যাবসলিউটলি একটা অ্যাবসার্ড কথাবার্তা, যে একটা নোটিশ প্রেরণ হলো না, সেটা কার্যকর হলো না, তার আগেই ডিভোর্সের রেজিস্ট্রেশন হয়ে বসে আছে, কিভাবে সম্ভব? এবং ডিভোর্সের রেজিস্ট্রেশনের যে কাগজগুলো, এগুলোতে এত অসঙ্গতি যে সেখানে আসলে কোনো তথ্য কোনো ঠিক নাই, সেটার কোনো ব্যাখ্যা তামিমা সুলতানা বলেছেন তিনি জানেন। জেনে বুঝে ক্রিকেটার নাসির হোসেনও তামিমার সাথে একই অপরাধে যুক্ত, সুতরাং তিনিও ব্যভিচারের অপরাধে অপরাধী। এবং তার জেরায় আরো স্বীকার করেছেন যে নাসির হোসেন তাকে প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাকে আশ্বস্ত করে, তাকে নক করে, তার ফোন নাম্বার নেয় এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়। তাদের মধ্যে প্রেম ছিল, পরবর্তীতে বিয়ের প্রস্তাবও নাসির হোসেন দেয় এবং তাকে আশ্বস্ত করে যে সে সবসময় তার পাশে থাকবে এবং কোনো সমস্যা নাই বাচ্চা নিয়ে চলে আসলেও। এবং তামিমা সুলতানা তার জেরায় বলেন যে নাসির হোসেন এই বিষয়গুলি সব জানতো, অর্থাৎ সব জেনে শুনেই তিনি রাকিব হাসানের বউ জানা সত্ত্বেও তাকে বিয়ে করেছে
এবং আরো বিষয় হচ্ছে তামিমা সুলতানার যে পাসপোর্ট উনি 16 সালে দাবি করলেও ওনার যে 13 থেকে 18 সালের পাসপোর্টেও স্বামী রাকিব হাসান, 18 সালের থেকে যে 23 সালের পাসপোর্ট সেটাতেও স্বামী রাকিব হাসান এবং ইমার্জেন্সি কন্ট্রাক্ট হিসেবে রাকিব হাসানের নাম দেয়া, রিলেশনশিপের স্ট্যাটাসে লেখা যে রাকিব হাসান হচ্ছে তার হাজবেন্ড। এবং শুধু তাই নয়, তার যত রকম জিএসসি কার্ড, চাকরির যত ডকুমেন্ট, ক্রিমিনাল রেকর্ড ফর্ম সবগুলোতে তার হাজবেন্ড হিসেবে রাকিব হাসান, এবং তিনি নিজে যারা এই সমস্ত বিষয় স্বীকার করেছেন ওই ডকুমেন্টগুলোকে দেখানো হয়েছে, কোর্টে দাখিল করা হয়েছে এবং তিনি ওই ডকুমেন্টগুলো সত্যি হিসেবে স্বীকার করে নিয়েছেন তার জেরায়। আকস্মিকভাবে উনি কোনো ধরনের ডিভোর্স না দিয়ে এই নাসির হোসেনকে বিয়ে করেন এবং নাসির হোসেন ওনার বউ জানা সত্ত্বেও তাকে নিয়ে প্রলুব্ধ করে নিয়েছেন এবং বিয়ে করেছেন। এখন আমাদের দেশের আইনে আসলে এক নারীর এভাবে করে দুই স্বামী রাখার কোনো সুযোগ নাই। একজন নারী দুইজন স্বামী রাখবে এটা কোনোভাবে আমাদের ধর্মীয় আইনে এবং আমাদের আইনে সুযোগ নাই। এখানে হয় হাজবেন্ডকে তালাক দিতে হবে, না হয় হাজবেন্ড যদি মারা যায় তাহলে তালাকের দরকার নেই। হাজবেন্ড জীবিত থাকা অবস্থায় তাকে তালাক না দিয়ে একই সাথে দুইজন স্বামী রেখে এবং দুইজনের সাথেই একজনকে ডকুমেন্টারি এবং বিভিন্ন হোটেলে থাকতেছে, বাসায় থাকতেছে, একই বাসায় থাকতেছে, আবার এদিকে আবার আরেকজন হাজবেন্ডকে রাখতেছে, আবার মিথ্যা দাবি করতেছে যে আমি তালাক দিয়েছি, এটা আসলে আইনগতভাবে কোনো সুযোগ নেই। এবং দণ্ডবিধির 494 ধারায় এই ধরনের কাজকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছে এবং 7 বছর পর্যন্ত সাজার বিধান রাখা আছে। আর জাল জালিয়াতির যে বিষয়গুলো বললাম সেগুলির জন্য কিন্তু 7 বছরের সাজার বিধান রয়েছে আইনে। এবং তামিমা সুলতানা তার জেরায় আরো অনেক বিষয় স্বীকার করেন যে এই যে তিনি কিভাবে অনেকগুলো ডকুমেন্ট তৈরি হয়েছে, কিভাবে তার একাধিক জন্ম তারিখ, একাধিক জন্মসাল, এক এক জায়গায় এক এক কথা লেখা, এবং তার নাসির হোসেনের সাথে যে বিবাহের তালাকনামা, বিবাহের কাগজপত্র, সেখানে তিনি প্রথমে কুমারী লিখলেন, কাটাকাটি করে তালাক রাখবা, এই সবকিছুই তিনি তার জেরায় স্বীকার করেন। মামলা করার কারণ জানান তামিমা সুলতানার স্বামী রাকিব হাসান। আমাকে তালাক না দিয়ে অন্যকে বিয়ে করার কারণে আমি মামলাটি দায়ের করি। আশা করি বেবিচার ও জালিয়াতিতে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমি ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ 10 তারিখে। এ বিষয়ে নাসির হোসেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি তার আইনজীবীর সাথে যোগাযোগ করতে বলেন। পরে তার আইনজীবী দেশের বাইরে থাকায় সময় দিয়েও আর কথা বলেননি। তবে সমাজে যাতে এমন ঘটনা না ঘটে সে কারণে দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা সচেতন মহলের। আর বাদল, RTV, ঢাকা।